আসুন দাদা আসুন, এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা বাড়ি করার জন্য খুবই সুন্দর একটা জমি। আচ্ছা, জমির দাম কত? আরে খুবই সস্তা। কত দাম? আরে একদম জলের দাম। আরে ভাই, সেই জলের দামটাই কত? ওই বেশি না, 5 লাখ টাকা কাঠা। ইস, এ তো অনেক বেশি দাম। আমি 2.5 লাখ টাকা দিতে পারবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সাউয়াটা তুই এত বেশি কথা কস কেন? কানের নিচে একদম দুইটা দিন চুপ করে থাক। দাদা আপনার কথাও থাক আমার কথাও থাক, ওই 4,50,000 দিয়েন। না না, আমি 2.5 লাখই পারবো, এর বেশি হলে আমি পারবো না। হ্যাঁ দিন দিন, টাকাটা দিন। তুই আবার এত বেশি কথা কস কেন? আচ্ছা বলুন তো, জমিটা আপনার না ওনার? জমিটা তো আমার। ঠিক আছে, আপনি কততে বিক্রি করবেন সেটা বলুন। ওই 2.5 লাখ দিলেই হবে। 2.5 লাখ দিলে হবে মানে? 4.5 লাখ টাকা নিচে 1 পয়সাও কম হবে না। আরে ভাই, ওনার জমি উনি 2.5 লাখ টাকা বিক্রি করছে, এতে আপনারা তো গাড়ি চলছে কেন? কারণ আমি দালাল, আর দালালের সবসময় গাড় জ্বলবে। 4.5 লাখ টাকার নিচে 1 পয়সাও কম হবে না। আরে দালাল বাড়া, কিছু বলতেও পারি না। এমন দাম বলছেন, ওনার জমিতে খাজানা আছে। আরে ভাই, এই জমিতে খাজানার থেকেও বড় কিছু আছে। এই জমিতে শাহরুখ খানের গু আছে। কি খান? আরে নায়ক শাহরুখ খান একদিন এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তার ভীষণ জোরে হাগা পেয়েছিল, কোথাও হাগার জায়গা পায়নি, তারপর এই জমিতে এসেই হেগেছিল। এই জমিতে সেলিব্রিটির গু আছে। এটা একটা সেলিব্রিটি জমি। যদি আপনি এই জমিতে বাড়ি করেন না, তাহলে আপনি একটা সেলিব্রিটি হয়ে যাবেন। আরে দাদা, এই জমির দাম তো ছিল 1 কোটি টাকা কাঠা, কিন্তু আপনি চেনাশোনা লোক, তাই 4.5 লাখ টাকায় দিয়ে দিচ্ছি। আপনার সেলিব্রিটি হয়ে আপনি বাড়ি করে থাকেন। আরে দাদা শুনুন, আরো কম করে দেবো ওখানে। দিলেন তো জমি বিক্রি করা কাটতে মেরে, যাও 2.5 লাখ টাকা দিচ্ছিল, এখন তো বলে তাও পাবো না। শোন, টেনশন নিস না, পরের দিন আমি আবার লোক নিয়ে আসবো। ये सब क्या देखना पड़ रहा है।